খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ায় মঙ্গলবার শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্যায়। আগের তালিকায় রাজ্যের ভোটার ছিল 7,66,37,529 জন। সেখান থেকে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে 58,20,829 জনের নাম। এবার এই এতগুলো নাম বাদ পড়ায় এদিন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রয়েছে 7,08,16,700 জনের নাম। দ্বিতীয় পর্যায়ে চলবে তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। সে সময় জেরার মুখোমুখি হতে ডাক পড়বে শুনানিতে। সেই শুনানিতে ডাক পাওয়ার সংখ্যাটা ঠিক কত তা মঙ্গলবার জানাতে পারেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশন জমা পড়া এই তথ্য যাচাই করেই সংখ্যাটা জানিয়ে দেবে বলে তিনি জানিয়েছেন। ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। এসআইআর শুরুর সময় তালিকায় নাম থাকায় আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাংলায়। দ্বিতীয় বা যাচাই পর্বের শুনানি আতঙ্ক। প্রকাশিত খসড়া তালিকায় নাম থাকলে যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এ জাতীয় কোনো নিশ্চয়তা প্রথম দিন থেকেই ছিল না। কমিশন আগেই জানিয়েছিল, খসড়া তালিকার নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে তথ্য বা নথিতে অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকা হবে। সেই শুনানিতে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার। শুনানির নোটিশও বুধ বা বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া শুরু করবেন বিএলওরা। ফলে সেই নোটিশ কার কপালে নাচছে এবং শুনানি পর্বের জেরায় কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে, এই সমস্ত নিয়েই শুরু হয়েছে দুশ্চিন্তা। তবে মঙ্গলবার সিইও জানিয়েছেন, শুনানি কিভাবে হবে সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে আমরা 2800 নতুন ইআরও নিয়োগ করতে ইসিআই এর অনুমতি চেয়েছি। যাদের নাম বাদ পড়েছে তারা 6 নম্বর ফর্ম পূরণ করে একটি হলফনামা দিয়ে তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। 18 বছর উত্তীর্ণরা একই ফর্ম পূরণ করে নতুন ভোটার হওয়ার আবেদন করতে পারবেন।